पश्चिम बंगाल के हुगली जिले में एक बार फिर कोर्ट के आदेशों को दरकिनार करते हुए जमीन विवाद ने तूल पकड़ लिया है। दादपुर थाना क्षेत्र के मूलग्राम मोजा में वामपंथी शासनकाल में 1994 में दिए गए पट्टों पर 177 किसान खेती कर रहे हैं। जमीन मालिक मोहसिन मंडल की याचिका पर हाईकोर्ट ने जमीन खाली कराने का आदेश दिया, लेकिन जब प्रशासन जमीन वापस दिलाने पहुंचा तो स्थानीय लोगों और पुलिस ने धक्का मुक्की की और 3 बार कोशिश के बावजूद प्रशासन खाली हाथ लौटा। अब पट्टा धारकों ने हाईकोर्ट में अपील की है कि जिसकी सुनवाई 7 तारीख को होगी। জমায়েত আজকের এখানের জমায়েত বর্তমান তৃণমূল কংগ্রেসের যে সরকার তারা গরিব মানুষের বিরোধী সরকার, এটা আমরা প্রথম দিন থেকে বলে আসছি। এগুলো ফেটে ফেটে বেরোচ্ছে। এখন গরিব আদিবাসীরা এখানে পাট্টাদার ছিল 177টা পরিবার, গরিব আদিবাসী পরিবার। সেই পাট্টাদারদের তৃণমূল কংগ্রেসের সরকার তাদের নেতা কেতারা আর প্রশাসনের একটা অংশর মিলিজুলি ভাগাতে ওই 175 জন পাট্টাদারকে জমি থেকে উচ্ছেদ করেছে। তার বিরুদ্ধে আমাদের জমির দখল আমাদের আছে, চাষ করেছে আদিবাসীরা সেই জমিতে, সেই জমির ফসল সমেত সবকিছু গায়ের জোরে জোরদার দখল করতে চায়। সেইটার পক্ষে তৃণমূল কংগ্রেস তাদের প্রশাসনের একটা অংশ কাগজপত্র জুগিয়ে মদত দিয়েছে একতরফাভাবে। সেই কারণে এই গরিব মানুষগুলো হয়রান হয়েছে। সেই কারণে এই জমির দখল বজায় রেখে আমরা কলকাতা হাইকোর্টে মামলা লড়ছি। এই গরিব আদিবাসীরা মামলা লড়ছে যাতে তারা তাদের জমি ফেরত পায়। সেইখানে দাঁড়িয়ে আজকে তাদের উচ্ছেদ করতে এসেছিল পুলিশ প্রশাসন, তৃণমূল কংগ্রেসের একটা দালাল অংশ। তার বিরুদ্ধে গরিব আদিবাসী মানুষ জোটবদ্ধ হয়ে ঐক্যবদ্ধ হয়ে নিজেদের জমি অধিকার বজায় রাখার লড়াই লড়ছে। আর এটাও জেনে নিক তৃণমূল বা তাদের প্রশাসনের একটা অংশ যারা দালালি করতে চাইছে তারা এই গরিব মানুষদের, এই গরিব আদিবাসীদের জমি থেকে উচ্ছেদ করতে পারবে না। এ জমির অধিকার তাদের ছিল, তাদের আছে, তাদের থাকবে। তার জন্য যতদূর লড়াই করতে হয় আমরা লড়াই করব। আমরা কোর্টে আপিল করেছি, সেই আপিল অনুযায়ী আমরা লড়ছি। আজকেও প্রশাসন ফেলিওর, সেটা আমরা বলতে পারবো না কে ফেলিওর আর কে সাকসেস। এইটা সবচেয়ে বড় ব্যাপার যে গরিব আদিবাসীদের পাট্টা রক্ষা করার লড়াই করতে হয় সরকারকে। যে কাগজটা তারা পেয়েছে রাজ্যপালের পক্ষে এসডিও সই করে কাগজ দিয়েছে, সেই কাগজটা উচ্ছেদ হচ্ছে মানে এটা সরকারের ব্যর্থতা, এর সব দায় সরকারের। তাই তৃণমূল কংগ্রেসের লজ্জা হওয়া উচিত। এদের জমি ফিরিয়ে দেওয়ার জন্য যা যা ব্যবস্থা নেওয়া উচিত তাদের অবিলম্বে উচিত প্রশাসনকে সেই নির্দেশ দেওয়া যাতে গরিব মানুষরা তাদের জমি ফেরত পায়। যেবার 2বার আগেও এসেছিল ওনারা, সেইভাবেই আজকে ওনারা ঘুরে চলে গেল। এটা একটা ধরুন হাইকোর্টের অর্ডার আছে, এটা তাহলে হাইকোর্টকে অমান্য করা হচ্ছে। আজকে বিডিও সাহেব এসেছিলেন, বিএলআরও এসেছিলেন, হ্যাঁ, ওনারা সেই কয়েকজন ওখানে দাঁড়িয়ে আছেন, ছাড়ছি না, ছাড়বো না, ওনারা শুনছেন এসে আর চলে যাচ্ছেন ওনারা। তাহলে হাইকোর্টের যে আমরা যে রায় পেলাম, আমরা আমাদের নামে ধরুন 2019 সালে জমি খরচা হয়ে গেছে, হ্যাঁ, জবরদখল করে ওরা বসে আছে। আমার যে হাইকোর্টের অর্ডার রয়েছে ফিজিক্যালি পজিশন বুঝিয়ে দেওয়া, তাহলে কি হাইকোর্টের রায়ের কোনো মূল্য নাই? এনারা যেটা বলবে এদেরটাই হয়ে যাবে। এনাদেরকে তো সরকার এতদিন দিয়েছিল, করে খেয়েছে। তো আজকে আমি সরকারের এগেইনস্টে মামলা করে আমি মামলা জিতেছি, আমি অর্ডার পেয়েছি পজিশান, তাও আমাকে পজিশান বোঝানো হচ্ছে। এটা আমরা একটা মানসিক চাপের মধ্যে পড়ে আছি, আমরা খুব মধ্যে আছি। আপনারা দেখুন তো 31 বছর হয়ে গেল, হ্যাঁ, আমরা তো জমিগুলো ছেড়ে বসে আছি। আজকে যখন আমার অর্ডার রয়েছে তাহলে আমি পাবো না, আমি কি জমি পাবো না? সেটা আমায় বলে দিকে না, পাবেন। 3 বার তো এলো, হ্যাঁ 3 বার এলো, এখানে 3 বার এইভাবেই এলো, ঘুরে চলে গেল। ওনাদের খালি বক্তব্য শুনছে না, এত পুলিশ এত কিন্তু তাহলে তখন যে কোনো রকমের কি বলে গেলেন আজকে? ওনারা সে ওদের কথা বলছেন, ওনারা যা বলছে আমরা ছাড়বো না, আমরা গরিব মানুষ আমরা ছাড়বো না। না, বিডিও সাহেব কি বলে গেলেন? আপনারা চলে গেলেন? বিডিও সাহেব আমাদের কাছে সেইভাবে কিছু বললো না। ওনারা ওনাদের সাথেই কথাবার্তা বললে করে চলছে। আজকেও প্রশাসন ফেলো? হ্যাঁ। আপনার নামটা? আমার নাম মোহসিন। হ্যাঁ, জমায়েত আজকের এখানে